মেয়ের উপর এভাবে মিথ্যা অপবাদ দিতে পারবো না। পাক পাড়া করলাম এই আসল সময় তুই কিনা মাল মাটি করে দিবার ধান্দা বাবা। ওরে মুখ পুরি এইভাবে তোর বিয়ে দিতে না পারলে এই আজকাল একটা মেয়ের বিয়ে দিতে কত খরচা জানিস? খরচা জানিস? এই কত লোকের মেয়ে প্রেম করে বিয়ে করছে আর সেটাও তোর মুরল নাই। আর এইটাও যদি না পারিস তুই গলায় দড়ি দিয়ে মরগে। ভেবেছিলাম একটা ভালো মাল্লা জামাই হবে আর বাকি জীবনটা তার বসে তার ঘাড়ে বসে না আর করে কাটে না, সে সুযোগ হলো না। আর দূর 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 তার জন্য আমি ভেবে মরছি আমি গলায় দড়ি দিয়ে মরি গা। আমি রেলে মাথা দেবো ছটা ট্রেনটা কটাইবো। তুমি বলে গেলে আমার কি হবে গো বাবা? আমি একটা বোকা টোকা ছেলে, কে দেখবে? একটা ইডলি করে দেওয়ার জন্য আমার এখানে আসা। হ্যাঁ এই শয়তানটা কিছুতেই বিয়ে দেবো রাজি হচ্ছে না। দিনকাল এসছে তাহলে তুমি এক কাজ করো বাবা, তুমি বলে আমার বিয়ে দি দাও। হ্যাঁ দাদা বিয়ে করে বউকে খাওয়াবে কি? বউকে আমি কেন খাবো? বলো আমি বলে খাবো। মানে আমি বিয়ে করে ঘর জমাই থেকে যাবো। হ্যাঁ ওরে সারা শয়তান ছেলে, তো এই হাবা গোবা ছেলে তোর কে ঘর জামাই রাখবো বল? তাহলে আমার বিয়ে হবে না, তাহলে আমি কি তালা দেবো আই বলে দেখে যাবো? তুই থামবি? তুই এখানে আসছিস? তোর বিয়ে দেওয়ার নাম করে বাবা তোকে এই বাড়িতে ঢুকিয়ে কত মাল করে হাতালো, তাহলে ভাগ বলে অত ভাগা ওরে মাল করিলে ভাগ নয়, তুই বরং আমার মরণের ভাগ নিবি চল। ভাগ? হ্যাঁ মরণের ভাগ। এই মুখ পুরি এই মুখ পুরি যখন পাল্টিকে আমার চালকে বেচাল করে ফেলেছে তার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। চল আরো দুজনে মরে গিয়ে চলো চলো চলো। দাঁড়াও বাবা, তোমাদের কাউকে মরতে হবে না, বরং আমি আমার মনটাকে মেরে ফেলে তোমাদের লোভের খেলায় তুরুপের তাস হয়ে গেলাম। দিদি তুই তাহলে রাজি হয়ে গেলে? রাজি না হয়ে কি উপায় আছে ভাই? যাই হোক তুই এখন এখান থেকে যাও, নাহলে তোর এই বোকার মাঝখানে পড়ে না আমাদের চালটা একবারে বানচাল হয়ে যাবে। দিদি তাহলে আমি যাচ্ছি। এই দিদি দিদি বিয়েটা জানো তো ধুমধাম করে হয়, চারিদিকে লোভিন আলো জ্বলবে, দিদি বাজবে, তার তালে তালে নাচবো। দিকু না করে না কোনা করে না কোনা করে না না দিকু না করে না কোনা করে না করে না কোনা করে না কোনা করে না না দিকু না করে না ছেলে কথা কয় কি ব্যাপার? এবার আমি আমার খেলা শুরু করে কি বলে না ওই নীলকণ্ঠ, ও নীলকণ্ঠ মাইতে আছো নাকি? এটাকে আরে বঙ্কিম কাকা যে, না না এসো এসো এসো। না না বমিকিম নয় হলো বাঁকা। আমি বাঁকা বাঙালি, বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি, আর সেই সোজা কথাই বলতে এলাম আমি তোমাকে। কি তোমার সোজা কথা? তার আগে তোমার গুণধর ভাইকে ডাকো, কেন আমার মেয়ে সর্বনাশ করে দিয়েছে তার আমি জবাব চাই। কি করেছে রে? করে নাই, আমার মেয়েটাকে সর্বনাশ করে দিয়েছে বাবাজি। দিন রাত মেয়েটা আমার কাঁদছে আর মরতে যাচ্ছে। এই তো সেদিন কড়িকাটে গলায় দড়ি নিয়েছিল,
আর জড়িত কথা ছিল তাই পড়ে গেল ধপ করে। তাই এই যাত্রা বেঁচে গেল বাবাজি। সে কি? হ্যাঁ বাবাজি, তাই বলছি তুমি একটা কিছু করো বাবাজি। আমার এই মা মরা মেয়েটা আর আমার এই মা মরা মেয়েটা তাহলেই মরে যাবে। অকালেই মরে যাবে বাবাজি, আগাবারে অকালেই মরে যাবে। কি হয়েছে সেটা বলবে তো? আমি বলবো? আমি বলবো না, না, তুমি বলবা। লাভা তুই বল নীলাদ্রির সঙ্গে তো যা যা হয়েছে না সব একটা একে খুলে 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 কি খুলে করে বলবো বাবা? নিজের কলকের কথা কি কেউ এইভাবে বলতে পারে? কিসের কলঙ্ক তোমার? আর এর সাথে বিয়ের দিশা কি সম্পর্ক? আর এর সাথে নীলাদ্রি দেবা কিসের সম্পর্ক? আপনার ভাই তো আমাকে আমাকে কলঙ্কের ভাগিদার সাজিয়েছে দাদা। তার মানে? তার মানে হলো কি, আপনার ভাইয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। সে সুযোগ আমাদের বাড়ি আসতো, আমাকে বিয়েও করবো বলেছিল। আর তাই সে আমার সাথে গোপন মেলামেশা করতো। আর যে কারণে আজ আমি তার সন্তানের মা হতে চলেছি। মিথ্যে কথা। নীলাদ্রি কখনো এই কাজ করতে পারে না। পেয়েছে। এই অপকর্মটি করার পর থেকে আমার বাড়িতে আসা যাওয়াটি বন্ধ করে দিয়েছে। এরপরে তুমি এরপরে যদি নীলাদ্রি আমাকে বিয়ে না করে তাহলে আমি সুইসাইড করবো।